ছিলেন মিস ক্যালকাটা। এরপর তিনি শুরু করেন মডেলিং। প্রথমে মডেলিং ও তারপরে বাসু চট্টোপাধ্যায়ের হঠাৎ বৃষ্টির ছবি দিয়ে ফেরদৌসের বিপরীতে 1998 সালে বাংলা ছবিতে তার আত্মপ্রকাশ। এই সুন্দরী নায়িকার প্রথম ছবি থেকেই দর্শকদের প্রিয় হয়ে ওঠেন। ম্যালেনিয়ামের ঠিক পরপরই বাংলা ছবির জগতে রেকর্ড তৈরি করেছিলেন সাথী। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা এখন কোথায়, সে সম্পর্কেই আজ আমি আপনাদের জানাতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 2002 সালে সাথী টলিউডে জিতের প্রথম সিনেমা। তখনও বাংলার মানুষ তাকে নবাব কিনলে আরাম ফ্রি টিভি কমার্শিয়ালের জন্যই চিনতেন। খুব একটা পরিচিত ছিলেন না জিতের। ছবির নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী, কিন্তু ততদিনে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় মিলিয়নে 12টি ছবি করে ফেলেছেন তিনি। প্রথম ছবিতে তিনি একজন হিট নায়িকাকে পেয়েছিলেন জিত। হয়তো অনেকেরই মনে নেই, প্রিয়াঙ্কা ছিলেন 1996 সালের মিস ক্যালকাটা। প্রথমে মডেলিং, তারপরে বাসু চট্টোপাধ্যায়ের হঠাৎ বৃষ্টির ছবি দিয়ে ফেরদৌসের বিপরীতে 1998 সালে বাংলা ছবিতে আত্মপ্রকাশ হয় প্রিয়াঙ্কার। এই সুন্দরী নায়িকার প্রথম ছবি থেকেই দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন। জিৎ প্রিয়াঙ্কার জুটি সাথীর পরপরই আরও 5টি বাংলা ছবি করেছেন প্রিয়াঙ্কা, কিন্তু 2011 সালে হ্যালো মেম সাহেবের পরে আর তাকে বাংলা ছবিতে দেখা যায়নি। শুধু তাই নয়, 2002 থেকে 2011 এই পর্যন্ত তাকে হাতে গোনা কয়েকটি বাংলা ছবিতে দেখা গিয়েছে। অনেকেই হয়তো এতদিন ধরে নিয়েছেন যে ছবির জগৎ থেকে বিদায় নিয়েছেন প্রিয়াঙ্কা, চলে গেছেন লোকচক্ষুর আড়ালে। তাহলে বর্তমানে কোথায় রয়েছেন তিনি, আর কী বা করছেন, কেন বিদায় নিলেন সিনেমা জগৎ থেকে? আসলে প্রিয়াঙ্কা সিনেমা জগৎ থেকে বিদায় নিয়েছেন এই তথ্য একেবারেই সঠিক নয়। প্রিয়াঙ্কা এখন পুরোপুরি মন দিয়েছেন দক্ষিণী ছবিতে, এবং এই বছরও রিলিজ হয়েছে তার কন্নড় ছবি। তবে তিনি আর প্রিয়াঙ্কা ত্রিবেদী নামে পরিচিত নন, তার বর্তমান নাম প্রিয়াঙ্কা উপেন্দ্র। কন্নড় ছবির নায়ক উপেন্দ্র কুমারের সঙ্গে তার বিয়ে হয়েছে। উপেন্দ্রর সঙ্গে তার আলাপ হয় 2001 সালে রাজ ছবির সেটে। এরপর 2003 সালে তারা বিয়ে করেন। এখন স্বামী এবং 2 ছেলে মেয়েকে নিয়ে বেঙ্গালুরুতে থাকেন প্রিয়াঙ্কা, এবং এখনও যে তিনি আগের মতোই সুন্দরী তাই ছবিগুলো দেখেই বোঝা যায়। বর্তমানে প্রিয়াঙ্কা উপেন্দ্র প্রযোজক হিসাবেও কাজ শুরু করেছেন। তিনি কয়েকটা সিনেমাতে প্রযোজক হিসাবে কাজ করে ইতিমধ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন, আর তিনি বাংলা সিনেমাতে আবারও ফিরতে চান বলেছেন।